আমার সাথে সওদা করলে মিষ্টি আর না করলে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কি অবস্থা তোমাদের সবার? আপনারা কেমন আছেন? ভাই তেমন একটা ভালো নাই, মনে অনেক কষ্ট আছে। আপনি তো সাকিবিয়ান, ইয়া প্রিন্স সিনেমা তো দেখছেন, অফ কোর্স। সিনেমাটা কেমন ভাইয়া? মানে আমার কাছে মানে একবার ওভারঅল আমি বলি 100তে 100। কারণ একটা জিনিস কি, অনেকে অনেক কিছু দেখে যাচাই বাছাই করে, অনেকে অনেক কিছু নিয়ে মানে সমালোচনা করে। মানে আমি সমালোচনার পক্ষে না। সমালোচনা যারা করেছে তারা থাকতো, তারা কখনো শাকিব খানের পক্ষে মানুষ ছিল তো না। বলতেছে যে আচ্ছা আমি বলি, আগে আমার বলতে তো। এখন আমার কাছে আপনি আমার বলছেন প্রিন্সের গানগুলোর কথা যদি আমি বলতে চাই, প্রথমে বলবো যে শাকিব খানের মা কিনে একটা গান ছিল মাওলা গান। এই গানটা আমার কাছে সবচেয়ে ফেভারিট, মানে পুরো প্রিন্স মুভির মধ্যে। আর সেকেন্ড কোনো যদি গানটা থাকে, আজকে সকালে যে গানটা রিলিজ হয়েছে, ওই যে লোকে বলে আমায় নাকি আমি নাকি ডিস্কো সুন্দরী, তাসনা মানে এই গানটা। আর থার্ড হয়েছে টাইটেল ট্র্যাক। আর জ্বালা জ্বালা, এটা তো অলরেডি রুনা ম্যাডাম দেখিয়ে দিচ্ছে যে উনি একজন লিজেন্ড, বলার কোনো কিছু বাকি নাই। তো ওভারঅল আর মেকিং, ভিজুয়াল গ্রাফিক্স বেটার ছিল, কারণ টিজারে অনেক ভুল ছিল, সেগুলো ফিল্মের মধ্যে সংশোধন করছে। আপনাকে একটা প্রশ্ন করবো ভাই, অফকোর্স প্লিজ। আপনি কি মনে করেন যে রাক্ষসের দিকে সিনেমা অনেক ভালো? রাক্ষসের থেকে সিনেমা অনেক ভালো বলে করছে এটা কোনটা? এই সরি ভাই, কথাবার্তা বলে যে সমস্ত নানা নাতির পুত্রা সোশ্যাল মিডিয়া এগুলা উল্টাপাল্টা কথা বলে, এদের চোখ তো সমস্যা আছে, মাথার মধ্যে সমস্যা, এগুলোর মধ্যে কিছু নাই। এটা হচ্ছে প্রথম কথা। এবার আমি একটা কথা বলি, আপনার হচ্ছে কি রাক্ষসের গল্প আর প্রিন্সের গল্প কি এক না? কিন্তু আগে আমি বলতে দেন, রাক্ষসের গল্প আর প্রিন্সের গল্প কিন্তু এক না। রাক্ষসের হিরো আর প্রিন্সের হিরো কিন্তু এক না। আবার শাকিব খানের দাপটটা কত বছর, আর সিএম আমাদের দাপট কত? সবাই তো বলতেছে যে রাক্ষসের কাছে প্রিন্স কিছুই না, আপনি কি বলেন? শুনেন, রাক্ষস হইলো পোলা, রাক্ষস হইলো পোলা, আর তার বাপ হইছে প্রিন্স। তাহলে রাক্ষসের মধ্যে যদি এরকম কিছু দেখাইতে বলে, তার বাপ তাহলে প্রিন্সে কি দেখাইতে কালকে পারে? তো যমুনা টিভিতে দেখলাম যে সিএম কে বলতেছে, পরিচালক প্রযোজক বলতেছে যে সুপারস্টার। আপনি এনে কি বলবেন? না না, এটা পরিচালক এরা বলে নাই, ওনার কিছু আবাল মার্কা ভক্ত আছে, আমি দেখছি গাড়ির সামনে গিয়ে পার্কিং লটে যায় ওই একটা ব্যানার ধরছে, ওনাকে তো এরা বলতেছে 1 2 3 4 সিয়াম আহমেদ সুপারস্টার। এরা তো আবাল মার্কা পাবলিক, এদের কারণে সিয়াম আহমেদের যে ইমেজটা ছিল এটা আরো নষ্ট হয়ে গেছে গা। আর আমি মনে করি সিয়াম আহমেদও কি বোকার মতো ওইখানে ওনার ভক্তদেরকে কেন সাবধান করে না? মানে সুপারস্টার তো একজনই শাকিব খান, মেগাস্টারও তো একজনই শাকিব খান। বিগত 27 বছরের কোনো মাইলা লাই সেরা সুপারস্টার ত্যাগ লাগে। সবাই তো বলতো আরে শাকিব খানের খাওয়ার না বলে খাওয়া না। তুমি কি কও? তুমি আরে আমি এগুলা এসব ফাউল কথা কই লইব নাকি? এই সমস্ত আবাল মার্কা যেগুলা কথাবার্তা বলে এরা যে এক নম্বরে আবাল। এই আবাল গুরার লাগে বাংলাদেশের চলচ্চিত্র ধ্বংসের পথে। শাকিব খানের বাদ নাই শুনলাম, সিএমের আকাশের কাছে শুনলাম, তাই নাকি? হ্যাঁ শুনলাম। আমি বলি বিগত 27 বছরে অনেক মাইলা লে আছে, এরা বলছে শাকিব খানের 30, শাকিব খানের খাওয়া না, এই সে বং বং 32। প্রিন্সে এমন কি আছে যে আপনি রাক্ষসে বাদ দিয়ে দিলেন? ভাই প্রিন্সে এমন একটা জিনিস আছে, আমি আমার মারে খুব ভালোবাসি, তো এখানে মা ছেলের একটা অভিমানের একটা কিছু দৃশ্য আছে এবং গানটাও ছিল ভালো। এবং লাস্টে শাকিব খানের যে 20 মিনিটের মানে অভিনয়, অ্যাক্টিং স্কিল মানে এতটা মারাত্মক লেভেলের যে প্রতি মানে হলের মধ্যে যতগুলা দর্শক ছিল সবাই কান্না করে আইছে। এমনকি আমি বলি শোনো, ওই টাইম অনেকের হাতে টিস্যু ছিল না, ওনারা বেরোয় ক্যান্টিনে গিয়ে আবার টিস্যু নিয়ে আসছে। আবার অনেকে আছে এখানে বাইরে আসার টিকিট নিয়ে টিস্যু নিয়ে তারপরে ঢুকছে। সবাই বলতে রাক্ষসের আইটেম সং গান বলে পুরাই ভাইরাল। আরে তোমার রাক্ষসে যে গানটা দিছে এটা আমগো ডিপজল কাকু আরো আগে দিয়েছে, কুত কইরা দিমু আমি কুত কইরা। আর অনেকে বলতেছে প্রিন্সের যে চুল আছে সেই 99 এর ইয়ের রাজপথের রাজা মান্নার স্টাইল করছে, এটা কি বলেন আপনি? ভাই 99 এর রাজপথে মান্নার স্টাইল এটা ভুয়া কথা। এটা হচ্ছে ওই 90 দশকে 19 যারা ছিল সবাই তো বলে নকল আরে করছে। শেষ করতে দাও, আপনার প্রশ্নের উত্তরটাকে শুনে নাও। তোমার হচ্ছে যে 19 যারা ছিলেন, যে সমস্ত গ্যাংস্টাররা ছিল, তো তাদের বাবরি চুল এই ক্যাটাগরি। এবং হচ্ছে প্রশ্নগুলা করা উচিত এরকম যে এটা যত 90 দশকের সিনেমা, তো 90 দশকের কি কি ফিল পাইলা, 90 দশকের কি কি খুঁজা পাইলা? প্রথম কথা আমি বলবো 90 দশকের পুরান ঢাকাটাকে আমি নতুন করে আবার দেখছি, 90 দশকের পুরান ঢাকার যে কালচারটা এটা আমি নতুন করে দেখছি। এবং 90 দশকের যে মানে এই ডিজাইনগুলো ছিল বাড়িঘরের, এগুলো আমি পেয়েছি। আমি আগে শেষ করতে যাই, তবে 90 দশকের আমি একটা জিনিস মিস করছি প্রিন্স সিনেমায়, সেটা হচ্ছে পুরান ঢাকা সবকিছু দেখানো হলো।